প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে। আর এই আসমানি মানুষ কিভাবে দুনিয়াতে চলাফেরা করবে, এজন্য আসমানি গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন ওহিয়ে মাতলু কোরআন এবং ওহিয়ে গায়রে মাতলু সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথাই বলতেন না, যা তার কাছে ওহী করা হতো সেটাই তিনি বলতেন। এজন্য কোরআন ও আল্লাহর বাণী, হাদিস ও আল্লাহর বাণী। কোরআনটা ওহিয়ে মাতলু, হাদিসটা হলো ওহিয়ে গায়রে মাতলু। তবে দুটাকেই, কোরআনকে বুঝতে হবে, হাদিসকে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে হাদিসকে বুঝেছেন সেভাবেই বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আমরা সুখময় জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য সংক্ষিপ্ত সময়ে আমরা, যেহেতু পূর্ব নির্ধারিত আলোচনার বিষয় যুব সমাজের অধঃপতনের কারণ এবং প্রতিকার এবং নারীদের পর্দার কিছু পর্দা প্রসঙ্গে আমরা সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। যতটুকু সময় কথা বলবো চেষ্টা করব, যতটুকু কথা বলবো আপনাদের উপকার হতে পারে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। এটা যদি আপনি ডানে বামে সামনে পিছনে খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যুবকদের মধ্যে আজ তাওহীদের অনুভূতি নাই, সুন্নাতের অনুভূতি নাই, তাওহীদ প্রতিষ্ঠার জন্য কোনো প্রচেষ্টা নাই, সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কোনো প্রচেষ্টা নাই। শুধু আছে পাপাচার, শুধু আছে গুনাহ, শুধু আছে অন্যায়, শুধু আছে অত্যাচার, শুধু আছে জুলুম নির্যাতন। কে কাকে ঠকাতে পারে, কে কাকে ছোট করতে পারে, কে কাকে খাটো করতে পারে, কে কাকে অপমান করতে পারে, কে কাকে অপবাদ দিতে পারে, কে কার নিয়ে হিংসা করতে পারে, কে কার সাথে জুলুম করতে পারে। আমাদের যুব সমাজ এবং আমাদের পরিবেশটা আজ এই চিন্তা চেতনায় চলতেছে সর্বদা। কিন্তু আমাদের এগুলো থেকে বের হয়ে এসে প্রকৃত মুসলিম হয়ে দুনিয়াতে বিচরণের চেষ্টা করতে হবে, তাহলে আমরা দুনিয়াতে তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারবো এবং আখিরাতে সুখময় জান্নাত আমরা লাভ করতে পারবো। কিন্তু যদি আমরা গতানুগতিক পদ্ধতিতে চলাফেরা করি, তাহলে দেখা যাবে আমাদের যুব সমাজ ধ্বংসরতল গহ্বরে নিমজ্জিত হবে। তাদের না পারিবারিক শিক্ষা আছে, তাদের না সামাজিক শিক্ষা আছে। এই পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং সর্বোত্তম ধর্মীয় শিক্ষা তাদের না থাকার কারণে আজকে আমাদের যুব সমাজ এমনভাবে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। তাদের পরিবারগুলো আজকে আদর্শহীন, সমাজগুলো আজকে আদর্শহীন, রাষ্ট্রগুলো আজকে আদর্শহীন, অর্থনীতি আজকে আদর্শহীন, রাজনীতি আজকে আদর্শহীন। তার মানে প্রত্যেকটা সেক্টর ধর্মের মধ্যে যদি আপনি আজকে তাকান, সেখানেও শিরিক বিদআতের মহড়া আমাদের মাঝে চলছে। কেন? শিক্ষা না থাকার কারণে। এই জন্য আলোচনার শুরুতে বলতে চাই, আল্লাহর কাছে কামনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আমি তোমার কাছে উপকারী বিদ্যা চাচ্ছি, উপকারী জ্ঞান চাচ্ছি। আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাইতে হবে। পৃথিবীতে বহু জ্ঞান আছে, পৃথিবীতে বহু ইলম আছে, কিন্তু এর মাঝে আল্লাহর কাছে চাইতে হবে উপকারী বিদ্যা, উপকারী জ্ঞান। যে উপকারী জ্ঞান দুনিয়াতে এবং আখিরাতে আপনাকে উপকার করবে। তারপরে আল্লাহর কাছে চাইতে হবে ওয়ামালান মুতাকাব্বালা। আল্লাহ, আমি ওই জ্ঞান অর্জন করার মাধ্যমে এমন আমল করতে চাই যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না। তার মানে আমল হতে পারে বাতিল, আবার আমল হতে পারে কবুলযোগ্য। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে ওয়ামালান মুতাকাব্বালা। আল্লাহ, আমি এমন আমল করতে চাই, এমন কর্ম সম্পাদন করতে চাই যে আমল বা যে কর্মটা ওয়ামালান মুতাকাব্বালা, কবুলযোগ্য, অর্থাৎ যে আমলটা বাতিল হবে না। ওয়ারিজকান তাইয়্যিবা। আল্লাহ, আমি তোমার কাছে এমন রিজিক চাই যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। কি চাইতে হবে বলেন তো আল্লাহর কাছে? এই তিনটা নীতিমালা যদি কোনো মুসলিম যুবক মনে রাখতে পারে, যদি কোনো মুসলিম যুবক যুবতী মনে রাখতে পারে, তাহলে তার জীবনটা সহজ হয়ে যাবে। আল্লাহর কাছে চাইতে হবে ইলম, জ্ঞান, উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা, এবং ওই জ্ঞানের মাধ্যমে এমন আমল করার প্রচেষ্টা চাইতে হবে, এমন আমল করার তৌফিক কামনা করতে হবে যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা যাতে করে বাতিল হয়ে না যায়। এবং এমন রিজিক আল্লাহর কাছে চাইতে হবে যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। কিন্তু আপনার রিজিক যদি পবিত্র না হয়, ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।
কবুলযোগ্য ইবাদত যদি আপনি আল্লাহর দরবারে নিয়ে যেতে চান, তাহলে উপার্জন বা আপনার খাদ্যটা হালাল হতে হবে। ওই দেহ কখনো জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত। এই জন্য আমার আপনার দেহকে হালালের সংমিশ্রণে গড়ে তুলতে হবে। তা না হলে আমাদের দেহ যদি হারামের মিশ্রণে বেড়ে ওঠে, তাহলে যুবক ভাইয়ের পিতা মাতা যারা আছেন, এই দেহ কিন্তু কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য যুবকদের যতগুলো নীতিমালা আছে, তার মধ্যে অন্যতম নীতিমালা হলো যুবক হওয়ার সাথে সাথে হালাল উপার্জনের প্রচেষ্টা করতে হবে। অর্থাৎ হালাল উপার্জন যাতে করে হারাম এবং অবৈধ হয়ে না যায়। আপনি এমন উপার্জন করবেন যে উপার্জনটা হবে হালাল, যে উপার্জনটা হবে বৈধ। যুবক ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, কেউ হয়তো আপনার প্রাপ্ত বয়স যখন আপনার হয়ে যায়, তখন আপনি উপার্জনের জন্য বাড়ি থেকে বের হন। এই বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আপনি মনে মনে কল্পনা করেন যে আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে, আমার পরিবার আছে, আমার সংসার আছে, আমার মা বাবা আছে, আমি তাদেরকে হালাল খাবার তুলে দিতে চাই। কি নিয়ত বলেন তো? আমি তাদেরকে হালাল খাবার তুলে দিতে চাই, যাতে করে তারা হারাম খাদ্য গ্রহণ করতে না পারে। এই উদ্দেশ্য দিয়ে যদি আপনি বাড়ি থেকে বের হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকবেন, পুরোটা ইবাদতে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। এখন আপনি হয়তো বলতে পারেন, আমি তো বিবাহ শাদী করি নাই, আমি একা মানুষ। এ ব্যাপারেও উলামায়ে কেরামের বিস্তার বর্ণনা আছে লাসুনার ফাতোয়া অনুযায়ী, এবং তিরমিজি 2 নম্বর খণ্ডের 196 পৃষ্ঠার হাদিস অনুযায়ী বলা যেতে পারে, যদি কোনো ব্যক্তি নিজে হালাল খাবার গ্রহণ করবে, এই জন্য সকালে বাড়ি থেকে বের হয়, উদ্দেশ্য হলো যে আমি হালাল খাদ্য গ্রহণ করব, ও বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকবে, তার পুরোটা ইবাদতে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। কি সালাত আদায় করা ইবাদত না? সিয়াম পালন করা ইবাদত না? হজ করা ইবাদত না? যাকাত আদায় করা ইবাদত না? এখন একজন যুবক যদি মনে করে যে আমি হালাল উপার্জন করব, আমি আমার পরিবারকে হালাল খাবার খাওয়াবো, আমি নিজে হালাল খাদ্য গ্রহণ করব, তাহলে সে কি কখনো হারাম উপার্জন করতে পারবে? কোশ্চিনকালেও সম্ভব না। আপনার একটা অফিসের সাথে চুক্তি, বিশেষ করে যারা ইয়াং তরুণ যুবক ভাইরা আছেন, আপনারা বিভিন্ন জায়গায় চাকরি করেন, তো আপনার মালিকের সাথে আপনার চুক্তি হলো আপনি সকাল 8টায় অফিসে ঢুকবেন, বিকেল 5টায় বের হবেন। আপনি সকাল 8টায় ঢুকতেছেন, বিকেল 5টায় বের হচ্ছেন, কিন্তু 1 মাস পরে আপনার মালিক আপনাকে 1000 টাকা বেতন কম দিয়েছে। চুক্তি ছিল 10,000 টাকা, দিয়েছে 9,000 টাকা। তাহলে আপনি কি বলবেন? যে মালিক হলো জালেম, তাই না? কি বলবেন? মালিক হলো জালেম। কিন্তু সেম একই কাজ যদি আপনি করেন, সকাল 8টায় আপনার অফিসে যাওয়ার কথা, কিন্তু আপনি প্রতিদিন চলে যান 8:30টায়, আবার বিকাল 5টায় বের হওয়ার কথা, আপনি প্রতিদিন 4:30টায় বের হয়ে আসেন। তার মানে দৈনিক আপনি কত ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন? কথা বলতে হবে, কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 1 মাস গড়ালে আপনি কত ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন? প্রায় 30 ঘন্টা আপনি কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন। তাহলে এই যে 30 ঘন্টা আপনি কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন, আপনি কি জালেম না? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনার মালিক যদি আপনার চুক্তি অনুযায়ী 1000 টাকা বেতন কম দেয়, তাহলে আপনি মালিককে জালিম বলছেন। কিন্তু আপনি প্রতিদিন মালিকের দেওয়া নির্দিষ্ট সময়ের বাইরে আপনি অফিসে যান এবং তার আগে চলে আসেন, তাহলে আপনি মাস গেলে একেবারে 30 ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন। নিঃসন্দেহে আপনি জালেম। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি তো হালাল ইনকাম করব, যাতে করে উপার্জনটা হারাম না হয়ে যায়, পরিবারের সদস্যদের হারাম খাবার না খাওয়াতে হয়, তাহলে কি আপনি আধা ঘন্টা পরে ঢুকবেন আর আধা ঘন্টা পরে বের হবেন? আধা ঘন্টা আগে বের হতে পারবেন? পারবেন না। কেন? আপনার উদ্দেশ্য আপনি হালাল খাবার সন্তানকে, পরিবারের সদস্যদেরকে খাওয়াবেন। এই জন্য প্রত্যেক যুবককে এটা জানতে হবে যে আমি যে উপার্জনটা করছি, আমার এই উপার্জনটা কখন হালালে পরিণত হবে, কখন আমার উপার্জনটা হারামে পরিণত হয়ে যাবে, এটা জানতে হবে, এটা বোঝার চেষ্টা করতে হবে। তা না হলে যুবক ভাইরা যদি আজকে আমরা দুনিয়াতে চলাচল করি, তাহলে দেখা যাচ্ছে কখন আমি জানি আবার ওই হারামের সংমিশ্রণে চলে যায়। যুবক ভাই, আপনি একটা চায়ের দোকান দিয়েছেন, আপনার পাশেও একটা চায়ের দোকান আছে। এখন আপনার চায়ের দোকানে আপনি শুধু চা বিক্রয় করেন, বিস্কিট বিক্রয় করেন, কিন্তু আপনার পাশের দোকানে চা বিস্কিট বিক্রয় করার পাশাপাশি সিগারেটও বিক্রয় করে, জর্দাও বিক্রয় করে, আবার টিভিতে সিনেমাও দেখায়। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে না আমাদের সমাজে? তার মানে
আপনি চা এবং বিস্কিট বিক্রয় করতেছেন, আপনার ইনকাম দৈনিক মাত্র 500 টাকা, কিন্তু যে সিনেমা দেখাচ্ছে, যে সিগারেট জর্দাগুল বিক্রয় করতেছে, তার দৈনিক ইনকাম গিয়ে দাঁড়াচ্ছে 1500 টাকা। তখন আপনি চিন্তা করলেন, শয়তান আপনার মনে মনে অসহসা দেওয়া শুরু করলো, এই তুমিও দোকানে একটা টিভি কিনে নিয়ে আসো, তাহলে এলাকার মানুষ তোমার দোকানে বসে সিনেমা দেখবে আর জর্দা পান খাবে, আর তোমার দোকানে বসে বসে ওই চা বিস্কিট খাবে, তাহলে তোমার ইনকামটা বেড়ে যাবে, উপার্জনটাও বেড়ে যাবে। এখন যুবক ভাই, যেই শয়তান আপনার ব্রেনে অসহসা দিয়েছে, আপনিও অমুক একটা সমিতি থেকে 20,000 টাকা লোন নিয়ে আপনি একটা টিভি কিনে নিয়ে আসলেন, টিভির ডিশের বিল আপনি দেন, কারেন্টের বিল আপনি দেন, টিভি আপনার টাকায় ক্রয় করা। এখন এই যে আপনি এটা ব্যবস্থাপনা করলেন, এই ব্যবস্থাপনা করার ফলে গোটা এলাকার মানুষ সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বসে বসে সিনেমা দেখতেছে, গান শুনতেছে, নাটক দেখতেছে। তার মানে যত মানুষকে আপনি সুযোগ করে দিলেন, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। যে দেখেছে সে তো একা পাপ করেছে, কিন্তু আপনি দেখার মাধ্যম তৈরি করে দেওয়ার কারণে, আপনি সিনেমা হলের মালিক হওয়ার কারণে, আগে তো মানুষ সিনেমা দেখতে যেত বগুড়া শহরে, কিন্তু এখন সিনেমা দেখতে আসে গাইবান্ধা শহরে দেখতে যেত, কিন্তু এখন সিনেমা দেখতে আসে আপনার চায়ের দোকানে, মুদিখানার দোকানে, আপনার এই খাবারের দোকানে। যত মানুষ আপনার দোকানে সিনেমা দেখবে, যত মানুষ আপনার দোকানে গান শুনবে, যত মানুষ আপনার দোকানে আজকে এই নগ্নতার সাথে আপনার দোকানে সময় অতিবাহিত করবে, যে দেখে সে তো একা পাপ করে। কিন্তু ডিশের বিল আপনি দেন, টিভি আপনার টাকায় ক্রয় করা, কারেন্টের বিল আপনি দেন। এই জন্য দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, যত মানুষ আপনার দোকানের মাধ্যমে, যত মানুষ আপনার অর্থের মাধ্যমে, যত মানুষ আপনার সিনেমা হলের মাধ্যমে এই নাটক সিনেমার সাথে জড়াবে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ, গুনাহে জারিয়া হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কি বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি চিন্তা করেন, না আমি আমার পরিবারের মুখে হালাল খাবার তুলে দেব, কোশ্চিনকালও আমার হারাম ইনকাম করা উচিত হবে না, তাহলে আপনি ওই 500 টাকা সীমাবদ্ধ থাকবেন। আল্লাহ আপনার বারাকা বৃদ্ধি করে দিবে সম্পদে, আপনার পরিবারে বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। কিন্তু যদি আপনি এটা উপলব্ধি করতে না পারেন, তাহলে এই সমাজে জাহালত ছড়াবে, অশ্লীলতা ছড়াবে, বেহায়াপনা ছড়াবে। আর প্রত্যেক মুসলিম মুমিন যুবক যারা আছে, মুরব্বী যারা আছে, তারা যদি এই চেতনায় উজ্জীবিত হয় যে না আমি তো মুসলমান, না আমি তো ঈমানদার, না আমি তো তাকওয়াশীল, না আমি তো আহলুল হাদিস, আমি কখনো আমার সিগারেট আমার দোকানে এই সিনেমা দেখাতে পারি না, গান শোনাতে পারি না, মাদক দ্রব্য আমি দোকানে বিক্রয় করতে পারি না। আপনার পাশের দোকানদার যুবক ভাই, তিনি হয়তো সিগারেট বিক্রয় করতেছে, আপনি বিক্রয় করেন না, তার ইনকাম বেশি, আপনার ইনকাম কম, কিন্তু একটা হকার এসে দিন রাত আপনাকে বলতেছে সিগারেট নাও আর বিক্রয় করো। আপনি এতদিন বিক্রয় করেন নাই, কিন্তু যেই মুহূর্তে শয়তান আপনাকে প্ররোচনা দিয়েছে, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, যেই মুহূর্তে আপনি শয়তানের প্ররোচনায় ফাঁদে পা দিয়ে, অর্থাৎ শয়তানের ফাঁদে পা দিয়ে আপনি যেই মুহূর্তে সিগারেট বিক্রয় করা শুরু করলেন, মাদক দ্রব্য বিক্রয় করা শুরু করলেন, মনে রাখার চেষ্টা করবেন, যে খায় সেটা একা পাপ করে, যে খায় সেটা একা পাপ করে, কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি সাপ্লাই করেন, আপনি হলেন সাপ্লায়ার, আপনি হলেন প্রচারক। এই জন্য যত মানুষ আপনার দোকান থেকে সিগারেট ক্রয় করে খাবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কথা বুঝেন না মনে হয়? কথা হালকা মনে হচ্ছে আপনার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, যাদের জন্য জান্নাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে কখনো জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার অপরাধ হলো নিজের মা, নিজের খালা, নিজের ফুফুর সাথে জেনা করার সমতুল্য। এ ব্যাপারে লাজনার স্পষ্ট ফতোয়া হলো যে প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। বুঝেন না আপনি?
আপনি বিষয়টা বুঝেন নাই। বুঝতে গেলে ঘেনু লাগবে, বুঝতে গেলে ঈমান লাগবে, বুঝতে গেলে বিদ্যা বুদ্ধি লাগবে। এখানে কত কঠিন কথা বলা হয়েছে, তিরমিজির হাদিস দ্বারা প্রমাণিত, সিলসিলা দ্বারা প্রমাণিত, আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত। আপনি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন, আগামী 40 দিনের ইবাদত আপনার কবুল হবে না। কিন্তু আপনি এটা বুঝেন নাই, এজন্য আপনি কি করেন? রমজানে জর্দা দিয়ে সাহারি করেন আর সিগারেট দিয়ে ইফতার করেন, তাই না? আসলে আমাদের সমাজে এমন মানুষ, মনে রাখার চেষ্টা করবেন, মাদকের নির্দিষ্ট কোনো লিস্ট নাই, তবে যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গোলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনারা তো হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আমি আবারও বলছি, মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গোলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনারা তো হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, আজকে আপনি বিড়ি, সিগারেট, গোল, তামাক, জর্দা সেবন করেছেন, আগামী 40 দিনের ইবাদত আপনার কবুল হবে না। আল্লাহ রাসূল বলছেন এটা এত জঘন্যতম অপরাধ, এরা সিগারেট খাবে আর এদের কল্পনা করা উচিত ও তার নিজের মায়ের সাথে জিনা করছে, ওর কল্পনা করা উচিত ওর নিজের খালার সাথে জিনা করছে, ওর কল্পনা করা উচিত ওর আপন ফুফুর সাথে জিনায় লিপ্ত আছে। যদি ও কল্পনা করতে না পারে, ওর মতো নির্লজ্জ, ওর মতো বেহায়া, ওর মতো অসভ্য মানুষ সমাজে কিন্তু বহু দেখা যায়। আর এগুলা প্রচার ঘটে কিভাবে? বাবা মার মাধ্যমে এরা অসভ্যতামি শেখে, বাবা মার মাধ্যমে এরা নোংরামি শেখে। কেন? একটা বাবার 7 বছর বয়সে সন্তানের নামাজের শিক্ষা দেওয়া দরকার, কিন্তু 7 বছর বয়সে নামাজের শিক্ষা দিতে পারে না। 7 বছর বয়সে ওই বাবা ও সন্তানের হাতে 5 টাকা দিয়ে বলে, আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন ওই সন্তান বলে, আমার আব্বু কি খায় আমিও একটু খাই, কি তাই না? তাহলে ওকে মদ খাওয়া শেখালো কে? সিগারেট খাওয়া শেখালো কে? নির্লজ্জকে বানালো, বেহায়াকে বানালো। তার বাবা তাকে বেহায়া বানিয়েছে, তার বাবা তাকে সিগারেট খোর বানিয়েছে, তার বাবা তাকে মদখোর বানিয়েছে। এজন্য সে তার বাবাকে সিগারেট ধরায় দেয় আর বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয়। এই নির্লজ্জ জাতিকে আমি কিভাবে বুঝাবো? আজকে সমাজে চলছে এগুলা, সমাজে চলছে। দেখবেন আজকে এদের নির্লজ্জতামি এত বৃদ্ধি পেয়েছে, এদের বেহায়াপনা এত বৃদ্ধি পেয়েছে, এদের অসভ্যতামি এত বৃদ্ধি পেয়েছে। আপনি রাগ করলে আমার কিচ্ছু করার নাই, আমার দাওয়াত দিয়েন না, আপনার এলাকায় আসার জন্য টাকা পড়ে নাই, তবে তওবা করে পরিবর্তন হতে হবে। জান্নাত হারাম হয়ে যাবে যদি আপনি তওবা করতে না পারেন। আশ্চর্য হিসাব, এদের নির্লজ্জতামি, এত বেহায়াপনা, এত অসভ্যতামি এত নিম্নমানের পর্যায়ে চলে গিয়েছে। ওর পাশে ওর বাবা দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। ওর পাশে আলেম ওলামা দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। ওর পাশে ওর মা দাঁড়িয়ে আছে, ওর মাকে দাম দেয় না। ওর পাশে শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, তাকে দাম দেয় না। ওর পাশে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, তাকে দাম দেয় না। ও সিগারেট খায় আর ও যার দিকে ধোয়া ছেড়ে দেয়। ও পাপ করে, এ বুক ফুলিয়ে পাপ করে, ও গুনাহ করে, বুক ফুলিয়ে গুনাহ করে, ও মানুষকে দেখায় দেখায় গুনাহ করে। তার মানে ও এই পাপ করতেছে, মানে এমন একটা ভাব যেন ও বিশাল নেকির কাজ করতেছে। আশ্চর্য হিসাব সমাজে চলতেছে। এগুলো শেখাইছে কে? বাবা। কেন? বাবা তাকে সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরায় দেয়। তাহলে এ সমাজ পরিবর্তন হবে কিভাবে? এ সমাজ পরিবর্তনের জন্য অবশ্যই অভিভাবক শ্রেণীর যারা আছেন আপনাদেরকে এগিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। যদি আপনারা এগিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু এ সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, এ সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। এই জন্য যুবক যুবতী ভাইরা যারা আছেন বা বোনেরা যারা আছেন, আজকে শুধু যুবকরা না, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আপনি আপনার মেয়েটাকে পাঠিয়েছেন অমুক ইউনিভার্সিটিতে, কিন্তু সে তার বান্ধবীদের সাথে মিলে সিগারেট টানে। এদেশের কলেজ ইউনিভার্সিটি প্রায় 30% মেয়ে যারা আছে তারা আজকে মাদকের সাথে জড়িত, অশ্লীলতার সাথে জড়িত প্রায় 50% মেয়েরা। তাহলে আজকে আপনি সমাজকে পরিবর্তন করবেন কিভাবে যদি আপনি অভিভাবক যারা আছেন তারা সচেতন না হন? এই জন্য যুবক ভাইরা যে কথা বলছিলাম, আপনাদেরকে পরিবর্তন হতে হবে। একজন যুবক চাইলে একটা সমাজ পরিবর্তন করতে পারে। আমরা চাই প্রত্যেক এলাকা থেকে অন্তত একজন যুবক হিসেবে তৈরি হোক, যারা আল্লাহর এই দ্বীন প্রচার ও প্রসারের কাজে অগ্রগামী ভূমিকা পালন করবে। পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর বিধানগুলা প্রচার ও প্রসারের কাজে অগ্রগামী ভূমিকা পালন করবে। সে যেমন সৎ কাজের আদেশ দিবে তেমন অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আজকে যুবকেরা তো জ্ঞান অর্জন করে না, ইলম অর্জন করে না, শুধু অন্যায়ের সাথে জড়িত, পাপাচারের সাথে জড়িত, গুনাহের সাথে জড়িত। কেন? ও পৈতৃক সূত্রে এগুলা শিখতেছে।
বাবা মার কাছ থেকে শিখতেছে, পরিবার থেকে শিখতেছে, সমাজ থেকে শিখতেছে। সমাজের মুরব্বীরা যুবকদের সামনে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়। আরে আশ্চর্য বিষয়, একটা কলেজের হেডমাস্টার বা একটা দেখা যাচ্ছে ইউনিভার্সিটির ভিসি বা একটা দেখা যাচ্ছে স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার যদি তার স্টুডেন্টদের সামনে সিগারেট খায়, তো এ যুগের স্টুডেন্ট যারা আছে, এজন্যই তো গবেষণায় দেখা যাচ্ছে 9 বছর বা 10 বছরের বা 7 বছরের বাচ্চারা অনেক সময় তারা মাদকের সাথে জড়িত। কেন? ওর হেডমাস্টার সিগারেট খায়, ও কি খাওয়া? কথা বুঝেন না মনে হয়, কথা খারাপ লাগতেছে শুনতে। হেডমাস্টার হয়েছেন, আপনি হলেন রাহবার। আপনি কে? আপনি হলেন রাহবার। আরে হেডমাস্টারের কথা তো বাদই দিলাম, মসজিদের ইমাম সাহেব জর্দা খায়, তো মুসল্লিরা কি করবে? কথা কি বুঝতে পেরেছেন? হুজুর আবার বলে জর্দা নাকি মাকরুহ। হুজুর কি বলে? জর্দা নাকি মাকরুহ। তো মাকরুহ মানে কি হুজুর? মাকরুহ মানে কি? মাকরুহ শব্দের অর্থ কি বলেন? অপছন্দনীয়। মাকরুহ শব্দের অর্থ কি? অপছন্দনীয়। তো আপনি হলেন এলাকার রাহবার, আপনি হলেন এলাকার ইমাম, আপনি হলেন এলাকার খতিব। তো আপনি রাহবার হয়ে, আপনি ইমাম হয়ে, আপনি খতিব হয়ে আপনি অপছন্দনীয় কাজ করেন কোন লজ্জায়? আবার এটার পিছনে আপনি সাফাই গান, লজ্জা আছে আপনার, শরম আছে আপনার? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই মাদক দ্রব্য প্রমোট করার পিছনে যারা জড়িত, তার মানে ওই যে দোকানে দোকানে সাপ্লাই করে বেড়ায় হকাররা আছে না, এরা আরো বেশি অপরাধী। কেন? এরা যতগুলো এলাকায় সাপ্লাই করে, প্রত্যেক এলাকার যত যুবক যুবতী এই মাদকের নেশায় জর্জরিত হয়, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তাদের আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য যুবক ভাইয়েরা, আপনার পাশের দোকানদার ভাই, তিনি হয়তো এই মাদক দ্রব্য বিক্রয় করতেছে, কিন্তু আপনার ইমানের উপরে অটুট থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। না, আমি কখনো এগুলো বিক্রয় করব না। করলে যত মানুষ আমার মাধ্যমে সেবন করবে, আমি এই পাপাচারের কাজে সহযোগিতা করলে সবার পাপের একটা করে ভাগ আমার আমলনামায় চলে আসবে। না, আমি এটা কখনো বিক্রয় করব না। দোকানদার ভাইরা যারা আছেন, বিশেষ করে যুবক যুবতীরা যারা আছেন, যারা এই মাদক দ্রব্য পাচার এবং প্রচারের সাথে বা বিক্রয়ের সাথে জড়িত, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চায়, আপনার দোকানে যতটুকু আছে এগুলা ডাস্টবিনে ফেলে দিবেন। এই নিয়ত যদি করেন যে এগুলা শেষ করব তারপরে বাদ দিব, তাহলে আপনি জীবনে শেষ করতে পারবেন না। বরং আজকে বক্তব্য শোনার পরে যদি আপনি চিন্তা করেন যে আজকের পর থেকে আর কখনো এগুলা বিক্রয় করব না, তাহলে আপনি ওগুলা ফেলে দিলেও যত টাকা আপনার লোকসান হবে, আল্লাহ অন্য দিক দিয়ে বারাকা দিয়ে আপনাকে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। বহু এমন আমাদের কাছে আলহামদুলিল্লাহ দিনী ভাইদের তথ্য আছে, যারা বক্তব্য শোনার পরে এই মাদক দ্রব্য বিক্রয় করার যে প্রবণতা বা প্রচেষ্টা ছিল, তারা তওবা করে ফিরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বারাকাতে বৃদ্ধি করে দিয়েছে, বরকত দিয়ে বৃদ্ধি করে দিয়েছে, এবং বহু তথ্য আমাদের কাছে আছে। সুতরাং আপনি যদি তওবা করে ফিরে আসতে পারেন, তাহলে আপনি সফল কাম হতে পারবেন। আর যদি আপনি ফিরে আসতে না পারেন, তো আপনি আজকের পর থেকে আর বলতে পারবেন না যে আমি জানতাম না, এজন্য আমি ভুলটা করেছি। কেন? আজকে তো আপনি জেনে ফেলেছেন। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, অবশ্যই এ ব্যাপারে খেয়াল রাখতে হবে যে অবশ্যই কোনো হারাম কোনো কিছু যেন আপনার মাধ্যমে প্রমোট না হয়। আজকে ওয়াজ মাহফিলের আয়োজন হচ্ছে, কিছু কিছু এলাকায় যুবকেরা যাত্রা পালার আয়োজন করে, গান বাজনার আয়োজন করে, অশ্লীলতার আয়োজন করে, বেহায়াপনার আয়োজন করে। কিন্তু আমি তো ধন্যবাদ দিতে চাই যে আপনাদের এলাকার একঝাঁক যুবক যারা কোরআনে তাফসীরের জন্য প্রচেষ্টা চালিয়েছে, আলহামদুলিল্লাহ, তারা চাইলে পারতো গান বাজনার আয়োজন করতে, তারা চাইলে পারতো যাত্রা পালার আয়োজন করতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে এই দ্বীনের প্রচার ও প্রসারের জন্য প্রচেষ্টাগুলোকে কবুল করেছেন। এই জন্য আপনারা সবসময় যারা মুরব্বী আছেন তাদেরকে সহযোগিতা করবেন। এই দ্বীনের প্রচারে বাধা দেওয়া মানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং প্রচার ও প্রসারের কাছে বাধা দেওয়ার শামিল। এই জন্য সতর্ক থাকার চেষ্টা করবেন, সাবধান থাকার চেষ্টা করবেন। সুতরাং যে কথা বলতে চাই, যুবক ভাইয়েরা ভালো করে মনে রাখতে হবে, তাহলে আপনি যখন উপার্জন করবেন, আপনার এই উপার্জনের মুহূর্তটা ইবাদত রূপান্তরিত হবে যদি আপনি ওই উপার্জনের মুহূর্তটা নেকির উদ্দেশ্যে, অর্থাৎ পরিবারকে হালাল খাবার খাওয়াবেন, আপনি নিজে হালাল খাবার খাবেন, এই উদ্দেশ্যে আপনি যদি সেখানে যান। এখন আপনি মাঠে কাজ করেন, আমাদের সমাজে আছে না অনেক শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ মাঠে কাজ করে, কিন্তু আপনার উদ্দেশ্য আপনি হালাল খাবার খাবেন, পরিবারকে হালাল খাবার খাওয়াবেন। এখন আপনি যখন মাঠে কাজ করতে যাবেন, তখন কি আপনি অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমিটা বড় করতে পারবেন? কথা কি বুঝতে পেরেছেন যুবক ভাইয়েরা? কথা বুঝতে পেরেছেন? যদি আপনার চিন্তা হয় যে আপনি হালাল খাবার খাবেন, পরিবারকে হালাল খাবার খাওয়াবেন, ইবাদতের জন্য আপনি বাড়ি থেকে বের হলেন, তাহলে কি আপনি অন্যের জমির আইলটা কেটে ছোট করতে নিজের জমিটা বড় করতে পারবেন?
কখনো সম্ভব নয়। এই জন্য এই চিন্তা থাকাটা অত্যন্ত জরুরি যুবক ভাইয়েরা, এবং যারা উপার্জনের সাথে জড়িত প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবেন যে আজকে আমি নসিহত করে যাচ্ছি, সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার ব্রেনে যেন এই চিন্তা থাকে যে আমি আমার পরিবারকে হালাল খাবার খাওয়াবো, আমি আমার সন্তানদেরকে হালাল খাবার খাওয়াবো, কখনো কেউ যেন আমার মাধ্যমে হারাম কোনো কিছু ভক্ষণ না করে। কেন? আপনি যদি আপনার পরিবারের জন্য হারাম কোনো কিছু রেখে যান, দেখা যাচ্ছে আপনি আপনার ছেলের জন্য আপনার বোনের জমি ফাঁকি দিয়ে সন্তানের জন্য রেখে গেলেন। কি রেখে যায় না? আজকে কথা বলেন না কেন রেখে যায় না? বোনের জমি, ফুফুর জমি ফাঁকি দিয়ে সন্তানের জন্য রেখে গেলেন। কিন্তু কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনার সন্তান যেমন উঠবে, আপনি যেমন উঠবেন, আল্লাহ বলছেন অকালাল ইনসানু মা লাহা, মানুষ কিয়ামতের মাঠে উঠবে, মানুষের সাথে সাথে মানুষের ঘাড়ে করে ওই চুরি করে নেওয়া সম্পদগুলা উঠবে। চুরি করে নেওয়া সম্পদ বলতে ওই যে আপনি আপনার বোনের জমি ফাঁকি দিয়েছিলেন, চুরি করেছিলেন, আপনার বোন জামাই এই বিভিন্ন মামলা মোকদ্দমা করতে 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 শেষ হয়ে গিয়েছে, তবুও আপনি ফেরত দেন নাই। ফুফুর জমি ফাঁকি দিয়েছে আপনার বাবা, আপনি জানতেন কিন্তু আপনি ফেরত দেন নাই। কিয়ামতের মাঠে এই বিশাল জমির পাহাড় নিয়ে আপনি কিয়ামতের মাঠে উঠবেন। ওই যে আপনি অমুকের দোকান থেকে চুরি করেছিলেন কিছু, ওই চুরি করা মাল কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন, কাঁধে করে নিয়ে কিয়ামতের মাঠে উঠবেন। ওই যে আপনারা যারা দোকানদারি করেন বা মুদিখানার দোকান আছে বা তেল পাম্পে চাকরি করেন, ওজনে বা পরিমাপে কম দেন, তেলে ওজনে কম দেন, চাউলে ওজনে কম দেন, চিনিতে ওজনে কম দেন, ধানে ওজনে কম দেন। এই যে আপনার ওজনে কম দেওয়ার প্রবণতা আছে, কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন, আপনি হয়তো ভেবেছেন আমি এগুলা কম দিব আর নিজে বড়লোক হব, পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব। কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, তারা উঠবে, আপনিও উঠবেন, আপনার চুরি করা সম্পদ কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন। তখন আল্লাহ বলছেন মানুষ আফসোস করবে আর বলবে অকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমি যদি এই সামান্য সম্পদ চুরি না করতাম, হায় আফসোস, আমি যদি আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট না করতাম। সেদিন আফসোস করে লাভ আছে? আপনি এদিকে আফসোস করবেন আর ওদিকে ওই যে আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো রেখে যাচ্ছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা ওই দিন অভিযোগ করবে, অর্থাৎ আপনার সন্তান অভিযোগ করবে। যুবক ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, আপনার সন্তান হয়েছে, আপনার সন্তান অভিযোগ করবে। মুরব্বী চাচারা, আপনার সন্তান কিয়ামতের মাঠে অভিযোগ করবে, আল্লাহ আমি এগুলা চাই নাই, আমার বাবা আমার জন্য রেখে গিয়েছে, আমার মা সম্পদ ফাঁকি দিয়েছে, আমার বাবা ফাঁকি দিয়েছে, আমি তো ফাঁকি দেইনি। আল্লাহ আজকে আমার বাবা মাকে জাহান্নামে দেওয়া হোক, আমি জাহান্নামে যেতে চাই না। চুরি তো আমি করি নাই, আমার বাবা চুরি করেছিল। কার জন্য রেখে গেলেন? কার জন্য সম্পদ রেখে গেলেন? কার জন্য করলেন? যুবক ভাইরা, এখন থেকে ইমানদার হালতে দুনিয়াতে চলাফেরা করতে হবে, মুমিন হালতে দুনিয়াতে চলাফেরা করতে হবে। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যের প্রতিযোগিতার মোহচ্ছন্ন ততদিন থাকবে যতদিন পর্যন্ত না তোমরা কবরে উপনীত হবা। তার মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের মধ্যে এই আরো চাই, আরো চাই, আরো চাই এই প্রবণতা থাকবেই। তবে এর মাঝেও কিছু ইমানদার, কিছু মুমিন, কিছু পরহেজগার ব্যক্তি যারা আছে, তারা অবশ্যই ইমানদার হালতে দুনিয়াতে চলবে। পৃথিবীতে আমরা এমন পৃথিবীতে বাস করতেছি, ভালো করে মনে রাখবেন, আমরা আছি পরীক্ষার মধ্যে। এই পরীক্ষার সব প্রশ্ন আমাদের জানা, পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো আমাদের জানা, কিন্তু আবার 1999 জন ফেল করবে। তাহলে 999 জন হতে চান নাকি একজন যিনি পাশ করবে তিনি হতে চান? কে হতে চান আপনারা? একজন নাকি 999 জনের কাতারে? কে হতে চায়? তাহলে তো আমাকে আপনাকে বিচক্ষণ হতে হবে। কেন? যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, তার জান্নাত হবে এত বড়। সুবহানাল্লাহ। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য একটু দলিল যাচাই বাছাই করতে হবে না? একটু আমল করতে হবে না? একটু বিচক্ষণ হতে হবে না? অবশ্যই বিচক্ষণ হতে হবে, অবশ্যই দলিল যাচাই বাছাই করতে হবে। যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে, কিয়ামতের মাঠের বিভীষিকাময় পরিস্থিতিতে, কিয়ামতের মাঠের কঠিন পরিস্থিতিতে সালাতের ক্ষেত্রে কোনো আপনি গড়িমসি করতে পারবেন না। আপনি সফরে আছেন, সফর অবস্থায় অনেক ক্লান্ত শরীরে আছেন, ক্লান্ত অবস্থায় থাকার কারণে সফরের সালাতগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে, তবুও আপনাকে সালাত আদায় করতে হবে। ফজরের 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এটা আপনাকে আদায় করতে হবে। জোহরের সময় শুধু 2 রাকাত ফরজ, আসরের 2 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার সময় 2 রাকাত ফরজ এবং 1 রাকাত বিতর। সফরের মধ্যে কষ্টের মধ্যে আছেন, এই কষ্টের মধ্যে থাকাকালীন সত্ত্বেও সালাত কমিয়ে দেওয়া হয়েছে, তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে। কোনো প্রকার আপনি
সালাত পরিত্যাগ করতে পারবেন না। এই জন্য সালাত আদায় করতেই হবে। সালাতের ব্যাপারে গড়িমসি করা যাবে না। আজকে যুবকরা নামাজ শিখবে কিভাবে, সালাত শিখবে কিভাবে? আজকে আমাদের সমাজের এক শ্রেণীর মসজিদ কমিটি আছে, মুরব্বী আছে, যদি বাচ্চা মসজিদে আসে 7 বছরের বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কি আছে না? আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। 7 বছর বয়সে যদি তারা সালাত আদায় না করে তাহলে 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ দিতে থাকো। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, তাদের বিছানা পৃথক করে দাও। তার মানে 10 বছর পর্যন্ত আপনার সালাতের প্রশিক্ষণ দিতে হবে। মনে রাখার চেষ্টা করবেন, 7 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে সালাতের প্রশিক্ষণ দিতে বললেন, নামাজের প্রশিক্ষণ দিতে বললেন, কিন্তু আপনি নামাজের প্রশিক্ষণ দিলেন না, সালাতের প্রশিক্ষণ দিলেন না। সালাতের নামাজের প্রশিক্ষণ না দিয়ে একজন ব্যক্তি তার সন্তানকে নিয়ে মসজিদে এসেছে নামাজ পড়ানোর জন্য, আর বাচ্চাটা একটু কথা বলেছে, বললেই ওই বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। আর বাচ্চার অভিভাবকের সাথে এমন নোংরা আচরণ করে যে বাচ্চার অভিভাবক পরবর্তীতে বাচ্চাকে মসজিদে নিয়ে আসতে ভয় পায়। কি আছে না? আছে না আমাদের সমাজে? অথচ আপনি মসজিদে নববীতে চলে যান, বাচ্চারা যত করে মসজিদে নামাজ পড়তে আসে এই জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। এবং আপনি যদি স্পষ্ট সহিহ হাদিসগুলো খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন, রাসূলের চাইতে তাকওয়াশীল হয়ে গেলেন, রাসূলের চাইতে আল্লাহওয়ালা হয়ে গেলেন, যে বাচ্চা কথা বললো আর আপনার নামাজের ক্ষতি হলো। কথা বুঝেন না আমার কথা? কে ফতোয়া দিয়েছে আপনাকে? কে মাসালা দিয়েছে আপনাকে? কোন ফতোয়ার কিতাবে ফতোয়া পেয়েছেন যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মুফতি সাহেব মাসালা দিয়েছে? কার মাসালার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? আপনার মতো ব্যক্তিদের কারণে আজকে যুবকরা মসজিদে আসতে পারে না। ঠিক কেন? তারা তো নামাজ শিক্ষা করতে পারে নাই, সালাতের শিক্ষা অর্জন করতে পারে নাই। ছোটবেলা থেকে ভয় পেয়েছে যদি মসজিদে গিয়ে একটু কথা বলে তাহলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিবে। এজন্যই তো ওলামায়ে কেরাম বলছেন মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায় মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে। আরে আপনার ছেলে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, আপনার ছেলের চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না, আপনার ছেলের দাড়ির কাটিং দেখলে মুসলমানের ছেলের মনে হয় না, আপনার ছেলে কাপড় টাকানোর নিচে দিয়ে ঘুরে বেড়ায়, আপনার মেয়েটা রাস্তায় বেপরদায় চলাফেরা করে, আর আপনি আরেকজনের বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। কে অনুমতি দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে বের করার? কে ফতোয়া দিয়েছে আপনাকে? কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে? কোন ফতোয়ার আলোকে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? এই দুঃসাহস কখনো দেখাবেন না। সভাপতিগিরি দেখাবেন না, মসজিদের মধ্যে নেতাগিরি দেখাবেন না, মসজিদের মধ্যে অতি সুফিগিরি দেখাবেন না। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করলেন কোন লজ্জায়? আপনি কে অনুমতি দিয়েছে আপনাকে? এই দুঃসাহস দেখাবেন না আজকের পর থেকে। আজকে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করার কারণে আজকে বাচ্চারা মসজিদ মুখী হচ্ছে না, বাচ্চারা আজকে সালাতের মুখোমুখি হচ্ছে না, তারা আজকে অপরাধের সাথে জড়িত। বরং বড়দের মাঝে মাঝে বাচ্চাদেরকে ঢুকিয়ে নিয়ে নামাজের প্রশিক্ষণ দিবেন। সব বাচ্চাগুলোকে যদি এক কর্নারে দিয়ে দেন তারা তো কথা বলবেই। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এজন্য বাচ্চাদেরকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে, সালাতের প্রশিক্ষণ দিতে হবে। এটা বাবা হিসেবে আপনার দায়িত্ব। কিন্তু আপনি বাবা এমন চোর যে আপনি আপনার ছেলে বাড়িতে আসছে, আপনার সামনে পাওনাদার বাড়িতে এসেছে, আসার পরে আপনি বলতেছেন যাও আব্বু বাহিরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। কি তাই না? বিষয়টা এমনটা না? তাহলে আপনি আপনার ছেলেকে সত্য বলা শিখালেন না মিথ্যা বলা শিখালেন? কি শিখালেন? আপনার ছেলে দাঁড়িয়ে আছে, ছেলের সামনে সুদ খাচ্ছেন, ছেলের সামনে ঘুষ খাচ্ছেন, ছেলের সামনে স্ত্রীকে পিটাচ্ছেন, আর আপনার স্ত্রী আপনার সাথে তর্ক করে। তো আপনার ছেলেটা শিখে বিয়ের পরে বউ পিটাতে হবে, আর আপনার মেয়েটা শিখে বিয়ের পরে স্বামীর বাড়ি থেকে তর্ক করতে হবে, তাই না? তাহলে অভিভাবক হিসেবে যদি আপনি পরিবর্তন না হন তাহলে আপনার সন্তানকে আমি যতই নসিহা করি না কেন যুবক ভাই বলে বলে ও জীবনেও বুঝবে না। কেন? ওর বাবা ওকে পাপ করা শিখিয়েছে, ওর মা ওকে গুনাহ করা শিখিয়েছে, ওর অভিভাবক ওকে অন্যায় করা শিখিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই যে বক্তব্য চলতেছে আর ডুমডুম শব্দ শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন? কারা করতেছে? এরা কি হিন্দুর বাচ্চা? এরা কি অমুসলিমের বাচ্চা? এরা অমুসলিমের বাচ্চাও না, এরা হিন্দুর বাচ্চাও না। এ আপনার বাড়িতে বাজে, সকালে আপনার বাড়িতে বক্স আছে, আপনার বাড়িতে গান বাজার, এলাকার বা 2-5টা বাড়ির মানুষ এই গান শুনে। কে বাজায়? আপনার ছেলে বাজায়। কার টাকা কারেন্টের বিল দেয়? আপনার টাকা কারেন্টের বিল দেয়। আজকে তো তারা বাজাচ্ছে, আপনার ছেলেও বাজায়। তারা যেমন আজকে ইসলাম থেকে দূরে, আপনার ছেলেও আজকে ইসলাম থেকে দূরে। আপনি একজন কাপুরুষ অভিভাবক, এজন্য আপনার পরিবারে এগুলা চলে। আর আমরা যখন এই কথাগুলা বলি তখন মুরব্বী চাচারা বলে একদিন পাপ করলে কি হয়?
বলে বিয়ে বাড়িতে একদিন গান বাজালে কি হয়? আমাদের সমাজের বিয়ে বাড়িগুলো আজকে এমন হয়ে গিয়েছে, ওই হিন্দুয়ানি কালচার ঢুকতে ঢুকতে ওটা মুসলমানের বিয়ে নাকি ওটা হিন্দুর বিয়ে বোঝাই যায় না। 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত এমন গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা চলতে থাকে যে ওরা তো বেনামাজি, নামাজ কালাম তো নাই, অশ্লীলতা এমন চোরাই উঠে গিয়েছে ওটা মুসলমানের বিয়ে না ওটা হিন্দুর বিয়ে কোনো কিছু বোঝাই যায় না, অথচ বিয়ে একটা ইবাদত। আর হুজুরও আছে 500 টাকা পকেটে দিবে, এই জন্য বিয়ে বাড়িতে হুজুর বার নামাজ বিয়ে পড়াতে চলে যায়। কথা কি বুঝতে পেরেছেন? হুজুরেরও লজ্জা হওয়া দরকার, হুজুরেরও শরম হওয়া দরকার, হুজুরেরও ইজ্জত থাকা দরকার। যা আপনার বলা দরকার যে প্রকাশ্যে মদ্যপান করবে তাহলে জানাজার সালাত আমি কখনো পড়াবো না। একদিন বয়কট করে দেখেন এলাকায় সিগারেট খোর থাকে কিনা। জানাজার নামাজ কে পড়াবে? আপনার ইমানদার হুজুর তো ইমানদার বলে নিজেকে যদি দাবি করে তাহলে প্রকাশ্যে যারা মদ্যপান করে জানাজার সালাত পড়ানো যাবে না। প্রকাশ্যে যারা বিবাহে গান বাজনা বাজায় এবং দেখা যায় ইমাম সাহেব যারা আছেন, খতিব সাহেব যারা আছেন, অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। ওই বিয়ে আমি কখনো পড়াতে যাব না। যারা মুনাফিক আছে তারা এসে ওই বিয়ে পড়া কেন? ও তো ইবাদত, ও তো ইবাদতের জায়গা। মসজিদ হলো ইবাদতের জায়গা। মসজিদে গান বাজালে সেখানে গিয়ে নামাজ পড়াবেন আপনি? কথা বুঝেন নাই মনে হয়, সেখানে নামাজ পড়াবেন। তো বিয়েটা একটা ইবাদত, এই ইবাদতের জায়গা যদি গান বাজে তো আপনি কেমন নির্লজ্জ হুজুর যে আপনি সেখানে বিয়ে পড়াতে গেলেন। আশ্চর্য হিসাব সমাজে এগুলা চলতেছে। আরে গত কিছুদিন আগে ওই যে 16 ডিসেম্বরের দিন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি একটা স্মৃতিসৌধের সামনে একদল হুজুর টুপি পাঞ্জাবি জুব্বা পরে বসে বসে মিলাদ পড়তেছে। তো এই হুজুর দিয়ে আবার সম্ভব এগুলা? আমাদের সমাজে হুজুরের কিছু ক্যাটাগরি আছে। মিলাদের হুজুর আছে, জিলাপি পড়ানো তার মানে ওই দোকান উদ্বোধন করা হুজুর আছে, বাড়ি উদ্বোধন করা হুজুর আছে, হালখাতার হুজুর আছে, আছে না এগুলা? তারপরে সিনেমা উদ্বোধন করা হুজুর আছে, শহীদ মিনারের হুজুর আছে, আছে না এগুলা? বহু হুজুরে কিন্তু আমাদের সমাজে আছে। দেখবেন কোন একটা অশ্লীল সিনেমা উদ্বোধন হবে, হুজুরে টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা পরে সেটা উদ্বোধন করতেছে, আবার মুনাজাত করতেছে। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় জালেমেরা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে এক শ্রেণীর হুজুরকে জাহান্নামে নেওয়া হবে, টানতে টানতে পায়ে শিকল বেঁধে মুখ দিয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে। তখন হুজুরের অনুসারীরা হুজুর কি বলতে থাকবে? হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আজকে আপনার কেন অবস্থা? তখন হুজুর বলতে থাকবে আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি, যে আমি জানতাম, কিন্তু আমি তোমাদের সামনে 500 টাকার জন্য এগুলো প্রচার করিনি। যে কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে হবে আপনাকে, কথা উপলব্ধি করতে হবে আপনাকে। আমাদেরকে অনেক জায়গায় দেখি অনেক দিদি ভাইয়েরা যারা আছে ওরা খতিব হিসেবে জুমার মসজিদে দাওয়াত করে নিয়ে যায়। তো যাওয়ার পরে দেখি ইমাম সাহেবের একটু ব্যতিক্রম আচরণ। কেন ব্যতিক্রম আচরণ? একটু পরে জিজ্ঞাসা করলে যুবক ভাইয়েরা বলে যে আপনাদেরকে দাওয়াত করে নিয়ে আসলে হুজুরে রাগ করে। কথা বুঝতে পেরেছেন? কেন? কথা তো হবে স্পষ্ট, কথা তো আর কারোর আনুগত্য করে হবে না, একমাত্র আল্লাহর আনুগত্য ছাড়া। কথা বুঝতে পেরেছেন? যখনই আপনি ব্যক্তির গোলামি করবেন তখন আপনি কোরআন হাদিস থেকে বের হয়ে যাবেন। এজন্য ব্যক্তির গোলামি বাদ, আল্লাহর গোলামি করতে হবে, ইক্তেদা করার চেষ্টা করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা মূলত আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যুবক ভাইয়েরা যারা আছেন আপনাদেরকে এগিয়ে আসার চেষ্টা করতে হবে এ সমাজের পবিত্রতা রক্ষার জন্য। কেন? আজকে আপনি হয়তো এই মাটির উপরে ডুম ডুম আওয়াজ করছেন, কিন্তু যেই মুহূর্তে আপনাকে কবরে রেখে আসা হবে আপনার তো তাওহীদ উলুহিয়ার জ্ঞান নাই, তাওহীদ রুবুবিয়্যার জ্ঞান নাই, তাওহীদ আসমা ওয়া সিফাতের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, দ্বীন ইসলাম সম্পর্কে ধারণা নাই। যখন আপনাকে মালাকুল মাউত জানটা নিয়ে চলে যাবে, কবরে রেখে আসার পরে ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন হা হা লা আদরি, আমার রবকে আমি জানি না। যখন প্রশ্ন করা হবে মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? আপনি বলবেন হা হা লা আদরি, আমি আমার দিন ধর্ম সম্পর্কে জানি না। প্রশ্ন করা হবে মা নাবিয়ুকা, তোমার নবীকে? আপনি বলবেন হা হা লা আদরি, আমি আমার নবীকেও চিনি না। যেই মুহূর্তে বলবেন ওই মুহূর্তে কবর দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে একজন ফেরেশতাকে পাঠাবে, যে ফেরেশতার চোখ থাকবে না, যে ফেরেশতার কান থাকবে না, যে ফেরেশতার চোখ থাকবে না, যে ফেরেশতার কান থাকবে না, হাতে থাকবে লোহার হাতুড়ি। দুনিয়াতে মাটির উপরে ডুমডুম আওয়াজ করেছেন না, ওই ফেরেশতা আপনাকে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে আঘাত করবে, এত জোরে পিটাবে। আল্লাহ রাসূল বলছেন ও জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে, তাকে আবার টেনে উঠানো হবে, আবার আঘাত করবে, আবার জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওই সময় ওই ব্যক্তি এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে,
যদি দুনিয়াবাসী সেই চিৎকার শুনতে পেত, তাহলে কোনো মানুষকে কবরে রেখে আসা দুঃসাহস দেখাতো না। সবাই ভাবতো, না জানি আমার বাবাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার মাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার ভাইকে কবরে রাখলে কি হয়, না জানি আমার আত্মীয়কে কবরে রাখলে কি হয়। কোনো মানুষকে কবরে রাখা দুঃসাহস দেখাতো না। কি আপনি কি এটা চান? নাকি তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে? তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান অর্জন করতে হবে, সুন্নতের জ্ঞান অর্জন করতে হবে, রাসূলকে চিনতে হবে। গোটা পৃথিবীতে যুবক ভাইরা যারা আছেন, আপনাদের আইডল হলো অমুক খেলোয়াড়, অমুক নায়ক, অমুক নায়িকা। কিন্তু আপনি কি জানেন আপনাদের আইডল একমাত্র একজন ব্যক্তি, তিনি হলেন গোটা পৃথিবীতে দুনিয়াতে যা কিছু আছে, পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে, সব কিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আপনি রাসূলকে ভালোবেসে এই যতক্ষণ পর্যন্ত যতগুলি কথা বললাম কিচ্ছু আমল করলেন না। আপনার রাসূল বলেছেন দাড়ি লম্বা করতে হবে আর মুছগুলাকে ছোট করতে হবে, কিন্তু আপনি রাসূলের কথা অমান্য করে মহিলা সেজে থাকতে বেশি ভালোবাসেন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু আপনি ভালোবাসেন সেটা আপনার দাড়ি দেখলে বোঝা যায়, দাড়ির কাটিং দেখলে বোঝা যায় ইমানের ভালোবাসার দূরত্ব কত বেশি। যার দাড়ি যত লম্বা, যার দাড়ি যত খাটো, সেটা দেখলে বোঝা যায়। তাই বলে আবার দাড়ি দেখে ইমান যাচাই বাছাই করা যাবে না। সেদিন দেখলাম একজন হজে লোক নিয়ে যায়, বিশাল লম্বা দাড়ি, পাঞ্জাবি গায়ে, টুপি মাথায় দেওয়া। আমি ভিডিও করে নিয়েছিলাম, দেখি উনি দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে। টুপি দাঁড়িয়ে আবার ইমানদের মানদণ্ড আমি এটা বলি নাই, তবে এটা একটা নির্দেশ সূচক সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? এটা কি নির্দেশ সূচক সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা দাড়িকে লম্বা করো, ছেড়ে দাও, আর মুছগুলাকে ছোট করো। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ মুছগুলাকে লম্বা করে আর দাড়িগুলাকে কেটে কেটে ছোট করে ফেলে। যুবক ভাইরা যারা আছেন, নসিহা করে যাচ্ছি শুরু থেকে এ পর্যন্ত যতগুলো নসিহা করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নসিহা হলো এটা। সেটা হলো আজকের পর থেকে যেন আপনার দাড়ি আর কখনো আপনি না কাটেন, দাড়ি ছেড়ে দিতে হবে। এবং যুবকের মা যারা আছেন, অনেক সময় অনেক মা অভিযোগ করে যে তুমি দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হচ্ছে, এজন্য ছেলেটা দাড়ি কাটতে যায়। আর নির্লজ্জ বাবা ছেলে দাড়ি কেটে দেয় আর ছেলে বাবার দাড়ি কেটে দেয়। কিয়ামতের মাঠে ওই ছেলে বলবে, আল্লাহ আমার বাবা তো আমার দাড়ি কাটতে সহযোগিতা করেছে, আমার মা আমাকে দাড়ি কাটতে বলেছে, আজকে তো আমি আমার ওই বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। কিয়ামতের মাঠে এভাবে আপনার সন্তান বলতে থাকবে। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে। যুবক ভাইরা যারা আছেন, দাড়িগুলাকে লম্বা করতে হবে, রাসূলের বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দাড়িগুলাকে ছেড়ে দিতে হবে, মুছগুলাকে ছোট করতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশসূচক সুন্নাত। এটা হলো যুবকদের জন্য আজকে আলোচনা সংক্ষিপ্ত নসিহা। এখন আসুন যে কথা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে তিন নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারের পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। ওই যে মেয়েটা রাস্তাঘাটে বেপরদায় অন্যকে মাফলারের মতো করে ঘুরে বেড়ায়, ওটা কার মেয়ে? ওটা আপনারই মেয়ে, ওটা আপনারই স্ত্রী, ওটা আপনারই বোন। যে নদীতে পুকুরে প্রকাশ্যে পুরুষদের সাথে গোসল করে ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে বেগানা জায়গায়, ও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে ছেলে বন্ধুর সাথে মেয়ে বন্ধু আলাদা আলাদা ভাবে একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এরা কারা? এগুলো আপনারই মেয়ে, এগুলো আপনারই সন্তান। আপনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে দাইয়ুস, আর দাইয়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝেন না মনে হয়? একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? হাতের কবজি দেখা যায়, পায়ের পাতা দেখা যায়, মুখমণ্ডল দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কথা বুঝেন না মনে হয়? আমি শুনলাম এই এলাকা নাকি আহলে হাদিস। কি আপনারা সবাই আহলে হাদিস? কথা বলেন না কেন আহলে হাদিস? তা প্রশ্নের উত্তর দেন তাহলে। এবার বলেন, আপনার স্ত্রীর চেহারা সৌন্দর্য কার জন্য? আপনার স্ত্রীর চেহারার সৌন্দর্য কার জন্য? হ্যাঁ, কার জন্য? শুধুমাত্র কার জন্য? আমার কথা বুঝেন না মনে হয়? আপনার জন্য বলেছেন, তবে একটা শব্দ যুক্ত করতে হবে। সেটা কি বলেন তো? শুধুমাত্র আপনার জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। কিন্তু আপনি যদি বিয়ের পরে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে এলাকার মানুষের সম্পদ বানান আপনার স্ত্রী, তাহলে হবে? কথা বুঝতে পারেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনি নতুন বিয়ে করে নিয়ে এসেছেন আর এলাকায় আপনার স্ত্রী বেপরদায় ঘুরে ঘুরে বেড়ায়। স্ত্রী আপনার সম্পদ হলো না রাস্তার মানুষের সম্পদ হলো? তাহলে চলবে? দাইয়ুসকে তাহলে
দাইয়ুস স্বামী, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা, সতী এবং সাধুবে স্ত্রী। তার মানে আপনার স্ত্রীর মর্যাদা শ্রেষ্ঠত্বের মর্যাদা, কিন্তু আপনি সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা আজকে ভুলণ্ঠিত করে আপনি আজকে কি করছেন? শ্রেষ্ঠত্বের মর্যাদা বাদ দিয়ে আপনি আপনার স্ত্রীকে রাস্তার মানুষের সম্পদ বানিয়েছেন। ফেসবুকে সেলফি তুলে আপলোড করে আপনি রাস্তার মানুষের, ফেসবুকের মানুষের সম্পদ বানিয়েছেন। নতুন মোটরসাইকেল কিনে স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে গোটা এলাকার মানুষকে দেখায় বেড়াচ্ছেন। এটা চলবে না। বিবাহের দিন থেকে নিয়ত করতে হবে। যুবক ভাইরা যারা আছেন, আল্লাহ রাসূল বলেছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায় যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বিবাহটা একটা ইবাদত, বিবাহে পর্দা 100% থাকতে হবে। আজকের পর থেকে যতগুলো বিবাহ অনুষ্ঠান হবে প্রত্যেক বিবাহে নতুন বউকে নিয়ে আসার জন্য নতুন একটা পোশাক কিনতে হবে। সেটা হলো বোরখা, সেটা হলো হাত মোজা, সেটা হলো পা মোজা, সেটা হলো মুখমণ্ডল ঢাকার নেকাব। যদি কোনোদিন আপনার স্ত্রী 100% পর্দা না করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই আপনি দায়ুস হয়ে যাবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন ইদা রাআইতু রাজুলান মিনাস সাহাবিল হাদিস ফাকান্নি রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আহলে হাদিস সমাজ মাদকের নেশায় জর্জরিত। যতদিন পর্যন্ত সিগারেট ছাড়তে না পারবেন নিজেকে আহলে হাদিস বলে দাবি করবেন না। যতদিন পর্যন্ত জর্দা ছাড়তে না পারবেন নিজেকে আহলে হাদিস বলে দাবি করবেন না। যতদিন পর্যন্ত পরিবারে 100% পর্দা করতে না পারবেন নিজেকে আহলে হাদিস বলে দাবি করবেন না। যতদিন পর্যন্ত দাড়ি ছেড়ে দিতে না পারবেন নিজেকে আহলে হাদিস বলে দাবি করবেন না। যতদিন পর্যন্ত সুদের লেনদেন ছাড়তে না পারবেন নিজেকে আহলে হাদিস বলে দাবি করবেন না। যতদিন পর্যন্ত ঘুষের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। আহলে হাদিস পরিচয় দিতে গেলে যোগ্যতা লাগে। কথা বুঝতে পেরেছেন? শুধু মুখে বাপদাদার আমল থেকে আহলে হাদিস হলাম, গতানুগতিক হানাফিদের মতো আপনি বাপদাদার আমল থেকে পেয়ে আসা পৈতৃক সম্পত্তি মনে করে এটাকে ব্যবহার করবেন, এটার নাম প্রকৃত আহলে হাদিস না। আহলে হাদিস হতে গেলে জ্ঞান থাকা লাগবে, ইলম থাকা লাগবে, সেই জ্ঞান অনুযায়ী এবার আমল করা লাগবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম, প্রকৃত ইলম প্রকৃত জ্ঞান অর্জন করার পাশাপাশি আমাকে আপনাকে এই পরিবারে 100% পর্দার প্রচেষ্টা চালাতে হবে। একজন নারীর সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য, কিন্তু একজন নারী এটা বুঝতে না পারার কারণে সে রাস্তার মানুষের তার চুল খুলে রাখে বেড়ায়। সে রাস্তায় যখন বের হয় বুকি পিঠে ওড়না থাকে না। আরে নির্লজ্জ কোথা থেকে হয় জানেন? ওর বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে, তো রাস্তার মানুষকে লজ্জা করবে কিভাবে? বাবার সামনে মাথায় কাপড় ফেলে রাখা জায়েজ আছে? বাবার সামনে গেঞ্জি গায়ে ঘোরা জায়েজ আছে? কে বলেছে আপনাকে জায়েজ আছে? কোশ্চিন কালো জায়েজ নেই। বাবা চেহারা দেখতে পারে, সৌন্দর্য উপভোগ করতে পারে না। ভাই মুখ দেখতে পারে, সৌন্দর্য উপভোগ করতে পারে না। 14 জন মাহারাম আছে, তার মধ্যে শুধুমাত্র স্বামী সৌন্দর্য উপভোগ করতে পারে, আর কেউ পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারে না। কিন্তু আপনার স্ত্রীর সৌন্দর্য ফেসবুকের মানুষ অনুধাবন করে, আপনার স্ত্রীর সৌন্দর্য উপভোগ করে আপনার গোটা মহল্লার যুবক যুবতীরা যারা আছে সবাই। তাহলে এ সমাজে তার গর্ভ থেকে যে সন্তানগুলো আসবে এরাই তো আজকে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। এদের চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। চুলের কাটিং দেখলে মনে হয় এ কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চা। তাদের রুচি এতটাই খারাপ, ওই এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফটা। এই ছেঁড়া ফটা জামা পরে ও মনে করে ওকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ও একটা প্যান্ট পরে, ওই প্যান্টের মধ্যে 4-5 জায়গায় হাঁটু এক জায়গায়, কোমরে এক জায়গায়, দাপনায় এক জায়গায়, পায়ের গোড়ালির উপরে এক জায়গায়, বিভিন্ন জায়গায় ছেঁড়া। ও এই ছেঁড়া প্যান্ট পরে আর ও মনে করে ওকে নাকি অনেক সুন্দর দেখা যাচ্ছে। কত নির্লজ্জ, কত রুচির তার মানে বিবর্তন হয়েছে, কত জঘন্য অবস্থায় চলে গিয়েছে আজকে আমাদের যুব সমাজ। আপনি কল্পনা করলে বুঝতে পারবেন না। এই যুবক পাশাপাশি মেয়ের আওয়াজকে এমন প্যান্ট পরে যে প্যান্টার মধ্যে ছেঁড়া ফটা। কিভাবে পরিবর্তন হবে বলেন? কিভাবে পরিবর্তন হবে যদি আপনারা নিজেরা পরিবর্তন হতে না পারে? অবশ্যই পরিবর্তন হতে হবে। একদিনের বক্তব্যে এগুলো কখনো পরিবর্তন হয় না। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন, আমাদের শামসুর রহমান সাইফি ভাই আছে, আলহামদুলিল্লাহ আমি জানি আমি একদিন সাতক্ষীরাতে মাহফিলে গিয়েছি, গিয়ে দেখি আমার ভাই সেখানে আলহামদুলিল্লাহ সম্মানজনক জায়গা আল্লাহ দান করেছেন। আপনাদের এলাকার সন্তান, কিন্তু আল্লাহ গোটা বাংলাদেশে একটা বিশাল সম্মানের জায়গা দান করেছেন। আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন। এলাকার ছেলেদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না। তাকে বলবেন তুমি এলাকার ছেলে, যখন মাহফিলের সময় কম, যখন সময় বাদ, ওই সময় ইমাম সাহেব এবং তাকে সহ একসাথে করে আপনারা কিছু কিছু সেমিনারের আয়োজন করবেন, মসজিদ ভিত্তিক তালিমের আয়োজন করবেন, যেখানে তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা সিফাতের ধারাবাহিক আলোচনা হবে। আমি মনে করি এক তাওহীদের আলোচনা যদি 1 বছর খতিব সাহেব 1 ঘন্টা করে খুতবা দেয় তবুও শেষ হবে না। কথা বুঝতে পেরেছেন?
এই খুতবার পাশাপাশি সপ্তাহে কোনো একদিন, আজকে মাহফিল দিয়ে শেষ না, যুবক ভাইরা যারা আজকে আয়োজন করেছেন, আজকে মাহফিল দিয়ে শেষ না, সপ্তাহে একদিন বা প্রতি মাসে একদিন করে আপনারা হালাকার আয়োজন করবেন, তালিমের আয়োজন করবেন। যে হালাকার আয়োজনে, তালিমের আয়োজনে নির্দিষ্ট বিষয় থাকবে। সেই আয়োজনের মধ্যে 15 মিনিট কোরআন শিক্ষা থাকবে, 15 মিনিট হাদিসের শিক্ষা থাকবে, 15 মিনিট তাওহীদের শিক্ষা থাকবে। কেন তাওহীদের ব্যাপারে এত গুরুত্ব দিলাম কেন? যার তাওহীদের জ্ঞান নাই তার সালাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার হজ করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার যাকাত আদায় করে লাভ নাই। আমাদের বাঙালিরা সৌদি আরবে কি করে জানেন? দেখলাম মদিনায় ওই রাসূলের কবর যেদিকে আছে সেদিকে হাত তুলে দোয়া করতেছে। আর সৌদি আরবের পুলিশরা, তাদের তো তাওহীদের জ্ঞান মাশাআল্লাহ। আমাদের হুজুরদের মধ্যে, বেদাতি হুজুরদের যে তাওহীদের জ্ঞান নাই, ওই পুলিশদের তার চেয়ে তাওহীদের জ্ঞান বেশি। ওরা বারবার হাত ঘোরায় কিবলার দিকে দেয়, আর বাঙালিরা বারবার রাসূলের কবরের দিকে যায়। কেন বলেন তো? তাওহীদের জ্ঞান নাই তাই। এজন্যই তো দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, শাহজালাল, শাহ পরান, শাহ মকদুম, খান জাহান আলী বহু দূরের কথা, স্বয়ং মসজিদ নববী থেকে যদি রাসূলের কবরের কাছে আপনি কোনো কিছু চান তবুও শিরকে আকবার হবে। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমি চাই আপনার ছেলে হয়েছে, আপনার ছেলে উপযুক্ত বয়স হওয়ার পরে আপনি একজন উপযুক্ত বাবা হন, যে বাবা সন্তানের সামনে কোনো অপরাধ প্রমাণিত হবে না। কিন্তু আপনার ছেলে যদি জানে আমার বাবা সিগারেট খোর, আপনার ছেলে যদি জানে আমার বাবা দাড়ি কাটে, আপনার ছেলে যদি জানে আমার বাবা সুদ খায়, আপনার ছেলে যদি জানে আমার বাবা আমার মাকে মারে, আপনার ছেলে যদি জানে আমার বাবা পণ নিয়েছে, যৌতুক নিয়েছে, আপনার ছেলে যদি জানে যে আমার বাবা সিগারেট বিক্রয় করে হারাম কাজের সাথে জড়িত, জীবনেও আপনার ছেলে আপনাকে দাম দিবে না, জীবনেও আপনার ছেলে আপনাকে মূল্যায়ন করবে না, জীবনেও আপনার ছেলে আপনাকে ভালোবাসবে না। সম্ভবই না, ভালোবাসা সম্ভব না। কেন? ও জানে ওর বাবা পাপী, ও জানে ওর বাবা গুনাহগার, ও জানে ওর বাবা অন্যায় করে, এজন্য ওর বাবাকে জীবনেও দাম দেবে না, জীবনেও ওর মাকে মূল্যায়ন করবে না। কেন? ও জানে ওর মা বেপরদায় চলে, ও জানে ওর মা পরকীয়ায় লিপ্ত, ও জানে ওর মা সিনেমা দেখে। এজন্যই তো আজকে সন্তানদের এই বেহাল দশা। এজন্য তওবা করে ফিরে আসার চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এতটুকু বলতে চাই যে যদিও আমি কোনো সেভাবে বলি না, তবুও আজকে যে যুবক ভাইয়েরা এই কুমেদপুর এই যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে তারা অনেক খরচ করেছে। আপনারা যারা আছেন, দিনী ভাইয়েরা, দায়িত্বশীল যারা আছেন, ভিতরে আপনারা কাপড় নিয়ে চলে যান। যাদের যতটুকু সহযোগিতা করার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। যাদের রুমাল টুমাল আছে আপনারা নিয়ে এগুলো ভিতরে চলে যান ইনশাআল্লাহ। তবে আলোচনার মধ্যে আমরা যেগুলো বুঝিয়েছি আপনাদের, সেটা হলো যে আমাদের যুবকদেরকে পরিবর্তন হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবো আমরা ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে এবং বেশি বেশি তালিমের আয়োজন করতে হবে, বেশি বেশি হালাকার আয়োজন করতে হবে, বেশি বেশি শরীয়তের এই দিক এবং যত ইসলামের নির্দেশনা আছে সেগুলো প্রচার প্রসারের জন্য প্রচেষ্টা চালাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এজন্য পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। আর আমাদের যুবক ভাইরা যারা আছেন তাদেরকে মুরব্বীদের সহযোগিতা করতে হবে। মুরব্বীরা দোয়া করবে এবং সহযোগিতা করবে, যুবকরা এগিয়ে যাবে। অনেক এলাকার যুবকরা গান বাজনা জড়িত, কিন্তু আমি তো অত্যন্ত খুশি হয়েছি যে আপনার এলাকার যুবকরা তাফসীরের আয়োজন করেছে, কোরআনের আয়োজন করেছে, শরীয়ত শিখানোর জন্য প্রচেষ্টা চালিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রচেষ্টাগুলো কবুল করেন, বলেন আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে যারা অভাবগ্রস্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে অভাব থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে এখনো পর্যন্ত যারা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর নিকটবর্তী হতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কোরআন ও সহিহ সুন্নাহর ইলম এবং জ্ঞান দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। পরিশেষে একটা দোয়া করি, সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের যাদের তৌফিক দান করেছেন, যারা আমরা আসি এবং মহিলা প্যান্ডেলে যারা আছে, অন্যান্য জায়গায় যারা আছে, যারা সময় দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আচ্ছা, মহিলা প্যান্ডেলে যারা আছেন চাদর পাঠিয়ে আপনারাও টাকাটা উঠিয়ে নেন। আমরা যে দোয়াটা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের যাদের কবুল করেছেন, আমরা যেন এভাবে জান্নাতে কোনো একদিন একসাথে বসে গল্প করতে পারি, বলেন আমিন। দোয়াটা কি বুঝতে পেরেছেন? আমরা যেন সবাই, কেউ যেন বাদ না যায়, একসাথে জান্নাতে বসে গল্প করতে পারি, বলেন আমিন। আমরা আলোচনা শেষে দোয়া পাঠ করছি। এই দোয়াটা এমন দোয়া, যারা বসে আছেন এখনো পর্যন্ত উঠেন নাই, এই দোয়াটা পাঠ করে এখান থেকে গেলে যত সাগিরা গুনাহ আছে সব রেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। সবাই বলেন আমার সাথে সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।